কিয়ামতের দিনে জালেম ব্যক্তি যারা নিজের উপরে জুলুম অত্যাচার করে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, নিজের হাত দুটোকে কামড়াবে, নিজের হাত দুটোকে দংশন করে বলবে, হায় আফসোস, আজকে এই ভয়ঙ্কর দিনে এই জাহান্নামে থাকতে হবে। কেন আমি ওই ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ করেছিলাম, কেন ওর সঙ্গে আমি বসেছিলাম, কেন রাসূলের পথ অবলম্বন করিনি? আমাকে তো সঠিক রাস্তা থেকে, আল্লাহর রাস্তা থেকে বিভ্রান্ত করেছে। আর এটা তো শয়তানের একটা চক্রান্ত, আমি শয়তানের চক্রান্তে ফেঁসে গেছি, আজকে তো কোনো আমার উপায় নেই। উবাই বিন খালাফের কথা শুনে উকবা বিন আবু মুআইদ, এই বেয়াদবটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এসে থুতু নিক্ষেপ করে চলে গেল। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন সূরা ফুরকান আয়াত নাম্বার 27 থেকে 29, ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। যারা জালেম, যারা অত্যাচার করেছে নিজের উপরে, তারা নিজের হাত দুটোকে কামড়াতে থাকবে, নিজের হাতকে দংশন করবে আর বলবে মা'আর রাসূলি সাবিলা, হাই যদি রাসূলের পথ অবলম্বন করতাম, রাসূল যেভাবে চলতে বলেছেন সেইভাবে যদি চলতাম, আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, কতই না আমার জন্য কল্যাণকর হতো। লাকাদ আযাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি, আমার কাছে জিকির আসার পরে, আল্লাহর বাণী আসার পরে আমি ভ্রষ্ট অবস্থায় ছিলাম, আমাকে তারা পথভ্রষ্ট করেছিল, আমি গুমরাহির অবস্থায় ছিলাম। ওয়াকালা শাইতানু লিল ইনসানি খাযুলা, আর শয়তান মানুষের জন্য হচ্ছে দুশমন, শয়তান হচ্ছে মানুষের জন্য প্রতারক। কিয়ামতের দিনে এই সব ব্যক্তিরা যারা বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অবলম্বন না করে খারাপ সঙ্গর সঙ্গে থেকে নিজেকে নষ্ট করে ফেলেছে, তারা এরকম ভাবে আফসোস করবে। যেমন উকবা বিন আবু মুআইদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছিল, ওই কথা যদি ওইরকম ভাবেই শুনতে থাকতো তো একটা সময় ঈমান আনার তৌফিক হতো। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে শুনতে তার বন্ধুর কথা শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু নিক্ষেপ করে চলে গেল, তো নিজের পায়ে তো নিজেই কুড়ুল মারলো। আল্লাহ তাআলা আরো বলছেন, আল আখিল্লাউ ইয়াওমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, কিয়ামতের দিনে এক বন্ধু আরেক বন্ধুর চরম দুশমন হবে, একে অপরের অনেক দুশমনি করবে, তবে যারা মুত্তাকি তারা ছাড়া। মুত্তাকিরা একে অপরের বন্ধু যেমন দুনিয়াতে ছিল, ঠিক সেরকম ভাবে তাদের কিয়ামতের দিনে বন্ধুত্ব স্থাপন থাকবে। কেমন ভাবে? ধরেন দুই বন্ধু মিলে প্রচন্ড মদ খায়, তো এক বন্ধু বলবে যে তোর সঙ্গে মিশে আমি মদ ধরেছিলাম, আমি আগে মদ খেতাম না, তোর জন্য আমাকে আজকে জাহান্নামে আসতে হচ্ছে, আমি তো এক সময় নামাজ পড়তাম, তুই বেনামাজি, তোর সঙ্গে মিশতে মিশতে আমিও এক সময় বেনামাজি হয়ে গেছে। কিয়ামতের দিনে এই বন্ধুতে বন্ধুতে একে অপরের ঠেলাঠেলি করবে। ও বলবে যে আমি ওকে জোর করে তোকে মদ খেতে বলেছিলাম, তোকে বলেছিলাম তোর ফায়দার জন্য তুই খেয়েছিস, আমার কি দোষ? আমি কি বলেছিলাম যে নামাজ ছেড়ে দে, তো আমার সঙ্গে মিশেছিস, আমার সঙ্গে মিশতে মিশতে নামাজ ছেড়ে দে, আমার দোষ কি? বন্ধুতে বন্ধুতে চরম মারামারি, ঝগড়া ফাসাদ এরকম হবে, মানে একে অপরে ঝগড়া করবে, এ ওকে দোষ দেবে, এ ওকে দোষ দেবে। তারপর আল্লাহ তাআলা বলছেন আদুউন ইল্লাল মুত্তাকিন, এরা তো দুশমনি করবে, কিন্তু যারা মুত্তাকি লোক, যারা পরেজগার লোক, যারা পরেজগার ছিল, তারা একে অপরের সঙ্গে মিশে গিয়ে বলবে যে ভাই আমি একটা সময় নামাজ পড়তাম না, তুমি আমাকে নামাজের জন্য আহ্বান করে আমাকে নামাজি বানিয়েছো, আল্লাহর কোটি কোটি শুকরিয়া, তুমি যদি আমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন না করতে, যদি আমাকে নামাজের দিকে না নিয়ে আসতে, তাহলে জাহান্নামে চলে যেতাম। তা দুনিয়াতে একটা সম্পর্ক ছিল, কিয়ামতের দিনে সে যেহেতু ভালো মানুষের সঙ্গে এসে ভালো হয়েছে তাই প্রশংসা করবে এবং তার বন্ধুত্ব আরো দৃঢ় হবে, গভীর হবে। একটা লোক বিড়ি খেত, একটা ভালো মানুষের সঙ্গে মিশে, এই খবরদার আমার সামনে বিড়ি খাবে না, আমার সঙ্গে বিড়ি খেলে তোর সঙ্গে বন্ধুত্ব নাই, তো আমার সঙ্গে তেরঙ্গা গুটকা এসব বলা খাবি না, এইগুলো যদি খাস তো আমার সঙ্গে বন্ধুত্ব নাই, নোংরা জিনিস হারাম জিনিস কেন খাবি? তো এরকম করতে করতে যখন একটা ভালো বন্ধু বারবার ওকে এরকম বলবে, তো দেখলে বারবার আমাকে যখন বলছে চা আমি আর বিড়ি সিগারেট আজকে থেকে খাবো না, আমি আজকে তেরঙ্গা গুটকা এগুলো কিছুই খাবো না,
একটা সময় কি হবে, কিয়ামতের দিনে বলবে, আরে তো অনেক বিড়িখোর জাহান্নামে চলে গেল, অনেক গুটখাখোর তো জাহান্নামে চলে গেল, তা আমি তোমার সঙ্গে মিশার পরে আমি তো বিড়ি সিগারেট এই গুটখা এগুলো ছেড়ে দিয়েছিলাম, তো তোমার জন্য তো আজকে হয়তো জাহান্নাম থেকে বাঁচতে পারলাম। তো তার বন্ধুর খুব প্রশংসা করবে আর বলবে, হায় আফসোস, যদি আমি কোন রকম ভাবে ওই বদমাশদের সঙ্গে থেকে যেতাম তাহলে তো আমরা আফসোসের শেষ থাকতো না। আজকে আমার কত সৌভাগ্য যে তোমার সঙ্গে মিশেছিলাম, তোমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছিলাম, আমি হারাম জিনিস ছেড়ে দিয়ে আজকে জান্নাত পর্যন্ত পৌঁছে গেছি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা একে অপরের মধ্যে বন্ধুত্ব আরো বাড়িয়ে দেবেন, তারা সুখে শান্তিতে জীবনযাপন করবে।